2025-এর শুরু থেকেই ইউটিউবে একটা কমন প্রবলেম দেখা দিচ্ছে, যেটা হচ্ছে ভিউ ডাউন। এমনকি আমার এই নতুন ইউটিউব চ্যানেলটা ওপেন করেছি 1 মাস হয়েছে, আর এই 2 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করছি, দেখতে পাচ্ছেন মাত্র 34টা ভিউ এসছে, আর সবকিছু একদম নিচের দিকে অ্যারোগুলো। তো এইটা আমার কাছে তো খুবই লজ্জাজনক, কারণ আমি একটা নিজে টেক ইউটিউবার। তো আমার চ্যানেলে যদি ভিউ কম আসে, তো আমি ভিউয়ারদের কি করে বলবো যে ভিউ বাড়াও? সো এখন আমি আমার চ্যানেলকে কি করে গ্রো করব, বা আপনি এরকম অবস্থায় নিজেদের চ্যানেলকে কি করে গ্রো করবেন, সবকিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর এই 2025-এ আমি 1 লাখ সাবস্ক্রাইবারের টার্গেটটা নিয়েছি, যেটা কমপ্লিট করার জন্য আপনার একটু সাপোর্ট চাই। ব্যাস, আজকের যে টিপসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা শুধুমাত্র যাদের চ্যানেল মোটামুটি 1 মাস হয়েছে কাজ করছে, শুধু তাদেরই জন্য। যারা একদম নতুন ইউটিউব চ্যানেল খুলেছে 1 দিন 2 দিন বা 5 দিন, তাদের জন্য নয়। প্রথম যখন একটা ইউটিউব চ্যানেল খুলবেন, সেটা যে কোনো ক্যাটাগরিতে হোক না কেন, গেমিং, রেসিপি, ব্লগিং বা আমার মতন টেক, তো সেই সব চ্যানেলে আপনাকে প্রথম 1 থেকে 2 মাস চ্যানেলের অ্যানালিটিক্সটা বোঝার জন্য আপনাকে সেই কন্টেন্টের, মানে ধরুন গেমিং এর ভিডিও বানাচ্ছেন, তো গেমিং এর উপরে আপনাকে ফানি নিউজ বা কোনো গেম প্লে এরকম ভিডিও, বিভিন্ন রকমের ভিডিও বানিয়ে আপলোড করতে হবে। এবার দেখবেন আপনার হয়তো গেমিং চ্যানেলের গেম প্লেটা ভাইরাল হচ্ছে 1 মাস পর, বা আপনি দেখবেন ফানি ভিডিওগুলি ভাইরাল হচ্ছে। সো আপনাকে সেই ধরনেরই কন্টেন্ট আপলোড করতে হবে, নিজের মতন এখানে আপলোড করলে হবে না। 2025-এ এসে ইউটিউব যেমনটা চাইবে আপনাকে তেমনটাই কাজ করতে হবে। এবার আপনি কি করে বুঝবেন আপনার চ্যানেলে কোন টপিকটা ভাইরাল হচ্ছে, বা আপনার চ্যানেলে কোন টপিকের উপর ভিডিও বানালে আপনার চ্যানেল বুস্ট পাবে? সবার প্রথমে আপনাকে ওয়াইটি স্টুডিও ওপেন করে একদম মিডলে যে অ্যানালিটিক্স লেখা আছে, এই অ্যানালিটিক্সে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর টপ যে কন্টেন্ট আছে এখানে ক্লিক করে আপনাকে এই 28 দিনে ক্লিক করতে হবে। এবার দেখতে হবে আপনার এই 28 দিনে কোন টপিকের ওপর ভিডিওগুলিতে বেশি বেশি ভিউ এসেছে। যেমন আমরা দেখুন, প্রথমেই আছে ফেসবুকের একটা ভিডিও, যেখানে এসছে 1200 ভিউ। তারপরেরটাও আছে ফেসবুকের, যেখানে এসছে 800 প্লাস। তারপরেরটা ফেসবুকের, যেখানে 300 প্লাস। তারপরেরটা ফেসবুকের, যেখানে 200 প্লাস। সো এখান থেকে বোঝা যাচ্ছে আমার চ্যানেলের ফেসবুক জাতীয় যে ভিডিওগুলি আছে, বা ফেসবুকের উপর আমি যে যে ভিডিওগুলি আপলোড করছি, সেই ভিডিওতে রিচ খুব ভালো আসছে। অন্য টপিকের তুলনায় ফেসবুকের ভিডিওগুলি আমার চ্যানেলে বেশি বেশি করে বুস্ট পাচ্ছে। সো এবারে আমাকে কি করতে হবে? প্রতি সপ্তাহে আমাকে 3টে করে ফেসবুকের কন্টেন্ট আপলোড করতে হবে। ফেসবুকের সমস্যা বলুন, উইকলি চ্যালেঞ্জ বলুন, যে কোনো ফেসবুকের উপর একটা ভিডিও 3টে আপলোড করতেই হবে। এবার বাকি রইল 4 দিন। 4 দিনের মধ্যে 2 দিন আমাকে ট্রেন্ডিং টপিক থাকে, সেই ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও বানাতে হবে। আর 2টো আমাকে একদম চলতি বা লং টাইম চলার ভিডিওগুলি আপলোড করতে হবে। যেমন ফেসবুকে অ্যাকাউন্ট কি করে ওপেন করে, ফেসবুক অ্যাকাউন্ট কি করে ডিলিট করে, ফেসবুক পেজ কি করে ওপেন করে, ফেসবুক পেজ কি করে ডিলিট করে, ফেসবুক পেজ কি করে মনিটাইজ করা হয়, ইউটিউব চ্যানেল কি করে ওপেন করা হয়, ইউটিউব চ্যানেল কি করে ডিলিট করা হয়, বা ইউটিউবের নাম কি করে বাছাই করা হয়। যেমন যেই কন্টেন্টগুলি একদম 12 মাস চলবে, সেরকম ভাবে সপ্তাহে 2টো ভিডিও আপলোড করতে হবে, ট্রেন্ডিং ভিডিও 2টো আপলোড করতে হবে। আর 3টে ইউটিউব যে আমাকে রিকমেন্ড করছে 28 দিনে আমার এই ভিডিওগুলি আপলোড করতে হবে, সেই টপিকে আমাকে 3টে ভিডিও আপলোড করতে হবে। এখন সপ্তাহে 7 দিনই আপনাকে ভিডিও আপলোড করতে হবে। খুবই পরিশ্রম করতে হবে, কারণ 2025-এ কম্পিটিশন প্রচুর হাই। আর এই 2025-এ আমি তো ভাই 1 লাখ সাবস্ক্রাইবার টার্গেটটা নিয়েছি। তো আপনাদের কত সাবস্ক্রাইবারের টার্গেট অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, এইটা আপনারা অবশ্যই ফলো করে দেখুন, আর আমিও এই উইকে মন্ডে থেকে এগুলো ফলো করব। দেখা যাক কি হয়, না হলে ভাই আরো টিপস আছে। তো ফাইনালি বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করছি। এখনের জন্য টাটা, বাই বাই।